এবার ডাক দিয়ে হাসান হুসাইন বলল, না না, তাইলে বলো গো, হাসানের দাম বেশি না হুসাইনের দাম বেশি? আমাদের দু ভাইয়ের মধ্যে কার দাম বেশি? আল্লাহু আকবার বলেন। ও না না, বলেন গো, হাসানের দাম বেশি না হুসাইনের দাম বেশি? নবীজি বললেন, জটিল প্রশ্ন করে ফেলেছ, ঠিক আছে নাতিরা, তোমরা আমাকে কালেমা পড়ে শোনাও। সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইনকে নবীজি বললেন, কেমন মহব্বত করতেন দেখেন আল্লাহর কাছে, কেমন মহব্বত, কেমন নবীজি কেমন মহব্বত করতেন তার নবীজির নাতি হাসান এবং হুসাইনকে। এবার ডাক দিয়ে বললেন, ও না না, তাইলে বলুন আমাদের দু ভাইয়ের মধ্যে কার দাম বেশি? নবীজি বললেন, তাইলে আমি তোমাদেরকে বলবো, তোমরা দু ভাই আমার সামনে কালেমা পড়ে শোনাও। এবার হজরতে হাসান কালেমা পড়লেন, হজরতে হুসাইনও কালেমা পাঠ করলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বললেন, কালেমা শোনানোর পরে নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা নাতিরা, আমি দুজনের কালেমা শুনেছি, কিন্তু আমি কম্পেয়ার করতে পারি নাই, আমি অনুধাবন করতে পারি নাই হাসানের কালেমা সুন্দর হয়েছে না হুসাইনের কালেমা সুন্দর হয়েছে। আমার কাছে তোমরা দুনু ভাইয়ের কালেমা বড় সুন্দর লেগেছে। আমি দুজনকে কি দিলাম? সমান সমান মার্ক দিলাম, কম বেশি করতে পারি নাই, যেহেতু তোমাদের দুজনের কালেমা আমার কাছে বড় চমৎকার সুন্দর লেগেছে। বলুন সুবহানাল্লাহ। এবার হাসান হুসাইন বললেন, ও না না, তাইলে আপনি বলতেই হবে আমরা দু ভাইয়ের মধ্যে কার দাম বেশি, কে বড় বেশি মর্যাদাবান? নবীজি বললেন, তাইলে এবার তোমরা একটা কাজ করো, তোমরা কালেমাটা লিখে, একটা কালেমাটা তোমরা ভালো করে লিখে আমার কাছে দাও, আমি দেখব কার কালেমা সুন্দর লেখা হয়েছে। এবার হজরতে হাসান লিখলেন, হজরতে হুসাইন লিখলেন, কালেমা লেখে নবীর কাছে যখন দিলেন, নবী এবারও বললেন, ও হাসান এবং হুসাইন আমার কলিজার টুকরা নাতি, আমি এবারও তোমাদের মধ্যে আমি কম্পেয়ার করতে পারি নাই, অনুধাবন করতে পারি নাই, লেখার মধ্যে মার্ক দিতে পারি নাই, আমি সমান সমান মার্ক দিয়েছি, কম বেশি আমি করতে পারি নাই। কারণ হাসাইন যেটা লেখছে বোঝা যায় এটা হুসাইনের লেখা, হুসাইন যেটা লেখছে বোঝা যায় সেটা হাসানের লেখা। তোমরা দুনু ভাইয়ের লেখা বড় সুন্দর, এজন্যই তোমরা দুনু ভাইয়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এবারও তারা বুঝেন নাই, তারা বললেন, না আপনি বলতেই হবে আমরা কার দাম বেশি। না না গো, না না, আপনি বলেন কার দাম বেশি। এবার নবীজি বললেন, তাইলে তোমরা একটা কাজ করো, তোমরা দুনু ভাই একসাথে দাঁড়াও, আমি দেখবো রে হাসান লম্বা না হুসাইন লম্বা, হাসান বাটি না হুসাইন বাটি। তোমরা এক সমানে কাতারে দাঁড়াও, আমি দেখবো কে লম্বা বাটি, আমি দেখবো। সুবহানাল্লাহ। এবার নবীজি যখন বললেন তোমরা দাঁড়াও, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও জিবরাইল তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, একটা স্কেল নিয়ে চলে যাও, আমি এই মাপ মানি না, মানব না, এইভাবে মাপ দিলে হবে না, তুমি একটা স্কেল নিয়ে যাও রে জিবরাইল, যাই আমার বন্ধুকে বলো স্কেল দিয়ে যেন আমার বন্ধু হাসান হুসাইনকে মাপ দেয়। বলুন সুবহানাল্লাহ। হুসাইনের চেয়ে হযরত হাসান 11 মাসের বড় ছিলেন। কয় মাস? 11 মাসের বড় ছিলেন হযরত হুসাইনের চেয়ে হযরতে হাসান। যদি এইভাবে দাঁড় করানো হয়, আল্লাহ পাক বলেন, জিবরাইল এই মাপে আমি মানি না, এইভাবে কম্পেয়ার করা যাবে না, অনুধাবন করা যাবে না, যাও তুমি স্কেল নিয়ে যাও, আমার বন্ধুকে বলো স্কেল দিয়ে দুনু ভাইকে মাপ দিতে। বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে জিবরাইল যখন স্কেল নিয়ে আসলেন, সে যখন নবীকে এই সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই মাপ মানেন না, আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে পাঠিয়েছেন, স্কেল দিয়ে পাঠিয়েছেন, আপনি হাসান এবং হুসাইনকে মাপ দেন, স্কেল দিয়ে আপনি টান দেন, দিয়ে দেখে দু ভাইয়ের মধ্যে তারা কোন ভাই লম্বা এবং খাটো। সুবহানাল্লাহ। এবার নবী রহমতের হাত বুলাইয়া স্কেল দিয়ে যখন টান দিলেন, দেখেন দুনু ভাই সমান।